শেখ হাসিনার পতনের পর ১৪০০ মানুষের নির্মম মৃত্যুর পর দেশের সরকার, দেশের রাজনৈতিক দল, দেশের প্রতিষ্ঠানগুলো নড়েচড়ে বসেছিল। সবার চিন্তার কেন্দ্রে ছিল দেশকে এমনভাবে সংস্কার করতে হবে যেন আর কোনো স্বৈরাচারের উত্থান না ঘটে। এই নির্বাচনের পর সবাই ধরেই নিয়েছিলাম সংসদ গঠিত হচ্ছে, মন্ত্রিসভা সরব হচ্ছে, সুষ্ঠু গণতন্ত্রের দিকে আগাচ্ছে বাংলাদেশ, সব ঠিকঠাক। কিন্তু কোথায় যেন একটা সুর কেটে গেল। জুলাই সনদ কার্যকরের জন্য যে সংবিধান সংস্কার পরিষদ হবার কথা ছিল, তার সদস্য হিসেবে শপথ নিল না বিএনপি। ফলে শুরুতেই সংকট। কিন্তু কোন যুক্তিতে বিএনপি এই শপথ নিল না তা নিশ্চয়ই জানার বিষয়, সেই বিস্তারিত জানাবো। কিন্তু তার আগে বলে রাখা জরুরি যে শেখ হাসিনার পতনের পর ১৪০০ মানুষের নির্মম মৃত্যুর পর দেশের সরকার, দেশের রাজনৈতিক দল, দেশের প্রতিষ্ঠানগুলো নড়েচড়ে বসেছিল। সবার চিন্তার কেন্দ্রে ছিল দেশকে এমনভাবে সংস্কার করতে হবে যেন আর কোনো স্বৈরাচারের উত্থান না ঘটে। দেশকে, দেশের আইনকে কিভাবে সংস্কার করা হবে তা নিয়ে আলোচনা করতে বসেছিল দেশের ৩৩টি রাজনৈতিক দল। এই দলগুলো মোট ৮৪টি প্রস্তাবে আলোচনা করতে বসে। স্বাভাবিকভাবেই এতগুলো দল ৮৪টি প্রস্তাবে একসাথে একমত হবার কথা না। কারো অমুক প্রস্তাব ভালো লেগেছিল, কারো তমুক প্রস্তাব ভালো লেগেছে, অনেকের আবার কোনো প্রস্তাব ভালো লাগেনি, লাগতেই পারে। এই যে দলগুলো এক একটা বিষয়ে আপত্তি করেছে, এই আপত্তিগুলোকে বলা হয় নোট অফ ডিসেন্ট। তো আসুন দেখি বিএনপি ঠিক কি কি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং সেই নোট অফ ডিসেন্টগুলো বাস্তবায়ন হলে কি কি ঘটবে। ১ নম্বর, জুলাই সনদ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রস্তাব করছে। এই সংসদে থাকবে দুটি অংশ, উচ্চকক্ষ আর নিম্নকক্ষ। এর মধ্যে উচ্চকক্ষের তেমন কোনো ক্ষমতা থাকবে না, নিম্নকক্ষের ক্ষমতা থাকবে বেশি। নিম্নকক্ষের সদস্যরা সরাসরি জনগণের ম্যান্ডেটে নির্বাচিত হয়ে আসবে। আর যে দল সারা দেশে যত শতাংশ ভোট পাবে, সেই দলগুলোর শতাংশের ভিত্তিতে উচ্চকক্ষে ১০০টি আসন বরাদ্দ করে দেওয়া হবে। এই পদ্ধতিতে উচ্চকক্ষে বিরোধী দলগুলোর অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ার কথা ছিল, কিন্তু বিএনপি তাতে রাজি নয়। ফলে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব অথবা পিআরের বিষয়টি থাকছে না। ২, বিএনপির নোট অফ ডিসেন্ট অনুযায়ী সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের মতামতের কোনো প্রয়োজন থাকবে না। নিম্নকক্ষ যেভাবে ইচ্ছা সেভাবে সংবিধান সংশোধন করতে পারবে। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ ক্ষমতাসীন দল নিজের ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে। ৩ নম্বর, বিএনপির ডিসেন্ট অনুযায়ী সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিতে হলে গণভোটের প্রয়োজন নেই। সংসদ একাই চাইলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতে পারবে। ৪ নম্বর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর জ্বালানি নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যানকে রাষ্ট্রপতি একাই নিয়োগ দিতে পারবেন না। প্রধানমন্ত্রী যার নাম সুপারিশ করবেন তাকেই ঠিক নিয়োগ দিতে হবে। ৫ নম্বর, জুলাই সনদে প্রস্তাব করা হয়েছে এক ব্যক্তি একই সাথে রাজনৈতিক দলের প্রধান ও সরকার প্রধান থাকতে পারবে না, কিন্তু বিএনপি এই প্রস্তাবে রাজি নয়। ৬ নম্বর, বিএনপি ডিসেন্ট অনুযায়ী নির্বাচনের আগেই উচ্চকক্ষের প্রার্থী তালিকা প্রকাশ করতে রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে না। নির্বাচন হয়ে যাওয়ার পর নিজের পছন্দমতো প্রার্থীকে উচ্চকক্ষে আসন বন্টন করে দেওয়া যাবে। এমনকি কোনো সংসদ নির্বাচনে কোনো প্রার্থীকে জনগণ প্রত্যাখ্যান করলেও, তাকে হারিয়ে দিলেও তাকে আবার উচ্চকক্ষে মনোনীত করা যাবে। ৭ নম্বর, নিজের দলের বিরুদ্ধে সংসদে কোনো বিলে ভোট দেওয়া যাবে না। দল যেভাবে বলে দিবে এমপিদেরকে সেভাবেই ভোট দিতে হবে। নিজের দলের প্রস্তাবিত বিলের বিরুদ্ধে ভোট দিলে সেই এমপির সদস্যপদ বাতিল হবে। ৮ নম্বর, আন্তর্জাতিক চুক্তি সংসদে পেশ করতে হবে না। ৯ নম্বর, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করার জন্য স্বাধীন বিচার বিভাগীয় নিয়োগ কমিশন গঠন করার প্রয়োজন হবে না। আইন মন্ত্রণালয় ঠিক যেভাবে মনে করবে সেভাবেই হবে। ১০ নম্বর, দেশের 10টি বিভাগে সুপ্রিম কোর্টের 10টি স্থায়ী বেঞ্চ করতে হবে না। ঢাকায় যে একটি বেঞ্চ আছে শুধু সেটিই থাকবে। ১১ নম্বর, ন্যায়পাল, কর্ম কমিশন চেয়ারম্যান, অডিটর জেনারেল, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান কিভাবে নির্বাচন করা হবে সেটা নিয়ে সংবিধানে কোনো গাইডলাইন দেওয়া থাকবে না। আইন মন্ত্রণালয় ঠিক যেভাবে আইন নির্ধারণ করবে সেই অনুযায়ী তারা নিয়োগপ্রাপ্ত হবেন। ১২ নম্বর, স্থানীয় সরকার নির্বাচন কিভাবে হবে সেটাও সংবিধান বলবে না, আইন মন্ত্রণালয় তা ঠিক করে দিবে। ১৩ নম্বর, স্থানীয় সরকারের আর্থিক স্বাধীনতার ব্যাপারটাও সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃত হবে না, আইনত অধিকার হিসেবে স্বীকৃত হবে। সেই আইন আবার সহজেই সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সংসদ থেকে পরিবর্তন করিয়ে নেওয়া যাবে। ১৪ নম্বর, স্বাধীন ফৌজদারি তদন্ত কমিশন গঠন করা হবে না। ১৫ নম্বর, আইনজীবীরা দলীয় রাজনীতি করতে পারবেন, এমনকি বার কাউন্সিল বা আইনজীবী সমিতির নির্বাচনও দলীয় রাজনীতি অনুযায়ী হবে। ১৬ নম্বর, দুর্নীতি দমন কমিশন যদি কোনো নির্বাচনী প্রার্থীর
আয় বিবরণী বা ব্যয় বিবরণী দেখতে চায়, সম্পত্তির হিসাব দেখতে চায়, সে দেখতে পারবে না। তাকে আদালত ঘুরে এসে আদালতের এখতিয়ার নিয়ে তারপর তা দেখতে হবে। এখন দেখতে পাচ্ছি অন্তত 16টি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি। এই 16টি নোট অফ ডিসেন্ট সহই জুলাই সনদ স্বাক্ষর করেছিল বিএনপি। কিন্তু তার বিপরীতে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে জুলাই সনদের পক্ষে। 68% সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এখন দেখবার বিষয়, বিএনপি কি তাদের নোট অফ ডিসেন্ট প্রশ্নে অনড় থাকবে, গণভোট এবং জনগণের রায়কে উপেক্ষা করবে, নাকি বিএনপি একটা নতুন বাংলাদেশ উপহার দিবে, যে বাংলাদেশে চাইলেই গণভোট আয়োজন ছাড়া কেউ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিতে পারবে না, যে বাংলাদেশে ছোট রাজনৈতিক দলগুলোরও সংসদে প্রতিনিধিত্ব থাকবে।